نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه صدق الله
ورسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إمام رسول پیشوای سبیل امین خدا ہے محبت جبرائیل بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله সবাই لا إله إلا الله জোরে لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আহাদিয়া হাফিজিয়া দারুন নূর মৈশার এর উদ্যোগে আয়োজিত ৪৫তম ৩ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবসের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বরকাতুহুম মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দিগারে মুরব্বিন আযম আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে সুন্দর পরিবেশে বসে কাউকে কোরআনের কথা বলার জন্য আর কাউকে কথা শোনার জন্য আসা এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে একসঙ্গে জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন কিতাবের মাঝে আসছে
যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে একটা ঘন্টা বসা দীর্ঘ 60 বছর নফল ইবাদত করার চেয়েও ফজিলত বেশি। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার কথা বুঝলে একটু জবান খুলে আওয়াজ করে জবাব দিবেন। এই ফজিলতময় মাহফিলে আল্লাহ পাক আপনাকে আসার তৌফিক দিয়েছেন, এতে আপনি খুশি না বেজার? আপনাদের এলাকায় খুশির আওয়াজটা আসতে হয় না জোরে হয়? তাহলে আবারও খুশির আওয়াজে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহকে খুশি করার জন্য সকলেই জবান খুলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে একসঙ্গে জোরে সুরে কালিমাত শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করে বলবো, যারা আমার বাবার বয়সের আছেন, চেয়ার ছাড়া বসতে পারেন না, তারা ব্যতীত যারা আমার বয়সের অথবা আমার চেয়ে কম বয়সের, মেহেরবানি করে চেয়ারটা ছেড়ে দিয়ে যদি আপনি সামনে আগে চলে আসেন, পরিবেশটা সুন্দর হয়। আর স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকেও বলবো, আপনারা যদি এতই চেয়ার দেন তাহলে বসার জায়গা কেন রাখলেন? হ্যাঁ, কিছু চেয়ার রাখেন। এমন কিছু মুরব্বী আছে বাবা জানেরা, যারা নিচে বসতে সমস্যা, শুধু তাদের জন্য রাখেন। বাকি কিছু চেয়ার আপনারা জমা করে নেন। আর না হয় দেখা যাবে একদম যুবক, যে যুবকে লাত মারলে ইট ভেঙে ফেলে, সেও দেখবেন চেয়ার হয়ে গিয়ে চেয়ার বসে থাকে। এই জন্য আমি অনুরোধ করে বলবো, যারা আমার বয়সের অথবা আমার চেয়ে কম বয়সের আছেন, মেহেরবানি করে যদি চেয়ারটা ছেড়ে দিয়ে নিচে চলে আসেন, পরিবেশটা সুন্দর হয়। আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাহফের শেষ আয়াতের শেষ দিক থেকে সামান্য একটু টুকরা তিলাওয়াত করেছি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্টখান হাদিসের টুকরা পাঠ করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসে পাককে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ তাবারক তাআলা যেন আমাকে ইখলাসের সাথে বলা, আমলের নিয়তে বলা এবং সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, এই জন্য সকলে বলে আমিন। এই দুনিয়াতে আমরা যারা আছি, একসময় কেহই ছিলাম না। আমার কথা বুঝলে একটু আওয়াজ করে জবাব দিতে হবে। আবার এমন একদিন আসবে যেই দিন আমরা কেহই, সবাই বলে নাই, যারা বলে নাই মনে হয় তারা থাকবে। একটু জবান করলে সবাই বলেন কেহই। মূলত এটা তাহার জায়গাই না। এই দুনিয়া আমাদের আসল বাড়ি না, আমাদের আসল বাড়ি হলো পরকালে। আর পরকালে দুইটি জায়গা, তাই তাম পৃথিবীর সমস্ত মানুষ পরকালে হবে দুই দলে বিভক্ত। যদিও মানুষ দুনিয়াতে বহু দলে বিভক্ত। কথা বুঝলে তো আওয়াজ করে বলুন, দুনিয়াতে মানুষ এক দুই দল না বহু দল? দুনিয়াতে মানুষ রাজনৈতিক ভাবেও বহুদল, ধর্মীয় ভাবেও বহুদল। রাজনৈতিক ভাবে তো বাংলাদেশি প্রায় 100 উপরে দল আছে। ধর্মীয় ভাবেও কম না, ধর্মীয় ভাবেও বহুদল। আর ধর্মীয় ভাবে বহুদল হওয়াটাই স্বাভাবিক।
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। নবীজি বলছেন, বনি ইসরাইলের মানুষ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ৭২ দলে বিভক্ত হয়েছিল। নবী বলেন, আমার উম্মত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ৭৪ দলে বিভক্ত হবে। আমার কথা বুঝলে একটু বলবেন, ৭৪ দল অল্প না বহু? দুনিয়াতে মানুষ ধর্মীয় ভাবেও বহুদল, রাজনৈতিক ভাবেও বহুদল, কিন্তু পরকালে মানুষ এত দল থাকবে না। পরকালে দল থাকবে মাত্র ২টা। একটা হবে বিএনপি আর একটা হবে আওয়ামী লীগ। কথা বলেন, জবান খুলে বলেন, তাহলে কি হবে? একটা হবে জান্নাতি আর একটা হবে, এই কথাটা কার? একটু আওয়াজ করে বলুন কার? আর একটু জোরে বলুন কার? আরো জোরে বলুন কার? আল্লাহ নিজেই বলে দিছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পরকালে মানুষ হবে মাত্র 2 দল। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। জান্নাতি হবে কারা? 2টা গুণ, 2টা সিফাত, 2টা কোয়ালিটি নিয়ে কবরে যাবে যারা। বলুন কয়টা গুণ? বলুন কয়টা গুণ? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 নেক আমল। যার ঈমানও আছে, নেক আমলও আছে, তার জন্য কোরআনের বহু জায়গায় আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। যেমন এক আয়াত আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা আছে যেই জান্নাতের তলদেশে প্রবাহিত থাকবে নহর সমূহ। জোরে বলুন সুবহান। ওই জান্নাত হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈমান। ঈমান যদি থাকে, নেক আমল যদি নাও থাকে, তাহলেও সেই জান্নাত হওয়ার আশা আছে। আর ঈমান নাই, নেক আমল যদি উহুদ পাহাড়ের মতন বড় বড় পাহাড় পরিমাণও থাকে, তারপরেও জান্নাত তো পাবেই না, জান্নাতের ঘ্রাণও তার কাছে আসবে না। কারণ ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। ঈমান ছাড়া নেক আমলের যেভাবে সংখ্যা ছাড়া সৈন্যের কোনো দাম নাই। আপনি সংখ্যা না লেখে যদি স্বর্ণ লিখতে লিখতে আপনার এই মুইশের থেকে আপনি খৈরালা যান, কত হবে?
আপনার কি সজাগ আছেন? হানা কিছু বলেন, কিছু কথা বলেন। কত হবে? কিছুই হবে না। কেন? সংখ্যা নাই। কিন্তু সংখ্যা লেখার পরে সৈন্যের দাম আছে না নাই? আপনি লিখলেন এক, কত? ডাইনে একটা সৈন্য দিলেন। ইয়া আল্লাহ, এই হিসাব আপনারা জানেন না। একে সৈন্য, আরেকটা সৈন্য দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে, লিখছিলেন কত? এক লিখে ডাইনের একটা সৈন্য দিলে 10, আরেকটা দিলে 100, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10,000, আরেকটা দিলে 1 লক্ষ। যেইভাবে 1 লাখের পরে সৈন্য যতই বাড়ে, সৈন্য যতই বাড়ে, একের দাম ততই বাড়ে। ঠিক তেমনি ভাবে এক আল্লাহর উপর ঈমান আনার পরে বাংলা নেক আমল যতই করে, নেক আমল যতই করে, তার ঈমানের পাওয়ার বাড়ে। আজকে তো আমাদের ইমানের হালত, আল্লাহ আমাদের ইমানের ভাবান নাই। আমাদের ইমানের কি নাই? ইমানদার সংখ্যায় অভাব নাই। সংখ্যার ঠিক যে আমরা অনেক, কিন্তু আমাদের ইমানের কি নাই? পাওয়ার নাই। আমাদের ইমানের অবস্থা হয়ে গেল, ব্যাটারি আছে, চার্জ নাই। কথা বলে, ব্যাটারি আছে, ব্যাটারি আছে, চার্জ নাই। চার্জ নাই, ব্যাটারি যদি মেশিনে লাগা, কি বলেন, চলবে তো? আপনার মোবাইলে ব্যাটারি আছে কিন্তু চার্জ নাই, অন হবে তো? কথা বলে, অন হবে কেন? আমাদের ইমানের হালত এমন হয়ে গেছে যেন ব্যাটারি আছে, চার্জ নাই। যেই কারণে গোটা পৃথিবীতে আজ ইমানধারীরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, বাধাস্ত। অথচ সংখ্যায় আমরা কম নয়। এই পৃথিবীতে প্রায় 10,000 এরও বেশি ধর্ম আছে। সমস্ত ধর্মের মানুষ মিললে এই পৃথিবীতে মানব সংখ্যা হলো প্রায় 600 কোটি। তার মাঝে ইমানদারের সংখ্যা হলো 200 কোটি। আর 9,999 ধর্ম মিল্লা হইল মাত্র 400 কোটি। কথা বুঝে থাকলে বলবেন আওয়াজ করে, সংখ্যার দিক দিয়ে ইমানদারের সংখ্যা কম। কম বলে সংখ্যার দিক দিয়ে ইমানদারের সংখ্যা কম না বেশি? অস্ত্রের দিক দিয়েও পৃথিবীর ইমানদারেরা একবারে পিছনে নয়, দুর্বল নয়। গত কয়েক মাস আগে ইরানে দেখাই দিছে, পাকিস্তানে দেখাই দিছে। যেই কারণে পাকিস্তানের নাম শুনলেই মোদি বাবুর হাতলা ভেঙে না শুরু হয়। তাহলে পৃথিবীর ইমানধারেরা অস্ত্রের দিক দিয়েও কম না, অর্থনৈতিক ভাবেও ইমানধারেরা দুর্বল নয়। গোটা পৃথিবীর শরীর মুদ্রার দিক থেকে মুসলিম কান্ট্রি সকলের শীর্ষে। আমেরিকার $1 বাংলাদেশের 180, আর কুয়েতের 1 দিনার বাংলাদেশের প্রায় 400-র উপরে। তাহলে আমেরিকার ডলারের দাম বেশি না কুয়েতের দিনারের দাম বেশি? কুয়েত কি অমুসলিম রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র? তাহলে আমরা অর্থনৈতিক ভাবেও পিছনে নয়, অস্ত্রের দিক দিয়েও দুর্বল নয়, সংখ্যার দিক থেকেও কম নয়। তারপর কেন আমরা পিছনে? কেন আমরা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত? তার কারণ হলো আমাদের সব আছে কিন্তু ইমানের পাওয়ার নাই।
সাহাবায়ে কেরাম অর্থনৈতিকভাবে সবল ছিল না, সচ্ছল ছিল না। 2 দিন 3 দিন চলে যেত, চুলায় আগুন ধরত না। আল্লাহু আকবার বলবেন না? স্বয়ং রাসূলের ঘরেও এমন হচ্ছে 2 দিন 3 দিন চলে গেছে, চুলায় আগুন ধরে নাই। অস্ত্রের দিক দিয়ে সাহাবায়ে কেরাম দুর্বল ছিলেন। বদরের যুদ্ধে 313 জন, সবার হাতে অস্ত্র নাই। সংখ্যার দিক থেকে সাহাবায়ে কেরাম কত ছিলেন? বিদায় হজের ভাষণের সময়ে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র 1,26,000। মাত্র। আর বর্তমান পৃথিবীতে ইমানদারের সংখ্যা 200 কোটি। আর বিদায় হজের ভাষণের সময় সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র 1 লক্ষ। তারপর একজন সাহাবী যেই দিকে দেখেন হাজার বেঈমান তর করে কাঁপত। আর বর্তমান পৃথিবীর হাজার ইমানদার তাদেরকে দেখাইয়া দেখাইয়া ইসকনের কয়েকটা সেন্ডো ফুলাফান 2 আঙ্গুল দেখাইয়া জায়গা কিতা হয়ে গেল। আল্লাহ নামক গ্রন্থ লেখে খাইবারের যুদ্ধ শুরু হয়েছে। 20 দিন পর্যন্ত যুদ্ধ চলছে, জয় পরাজয় কারণ নাই। হঠাৎ করে আল্লাহ রাসূল বললেন, আগামীকালকে এমন এক ব্যক্তির হাতে ইসলামী পতাকা দেওয়া হবে যাকে আল্লাহও ভালোবাসে, আল্লাহর রাসূলও ভালোবাসে। আর আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। যদি কইতাম যে এমপি সাহেব ভালোবাসে তাহলে সুবহানাল্লাহর আওয়াজটা জোরে হতো। যদি কইতাম যে তারেক সাহেব ভালোবাসে, আমাদের অমুক হুজুরে তারেক রহমান সাহেব ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা আগামীকালকে এমন এক ব্যক্তির হাতে ইসলামী পতাকা দেওয়া হবে যাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল যাকে ভালোবাসে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম, নবী গো আপনাকে ভালোবাসি। নবী বলল, তোরে চিনিওই না। এই ভালোবাসার দাম আছে নি? আমরার ভালোবাসা তো মুখে মুখে মাইকা যদি ভাই, নবীর ভালোবাসার কত গান গাই আসেনি? আল্লাহর নবী ও নূরের নবী গো, তুমি আমার পরাণের পরাণ। মদিনার নবী গো, এই পরাণের ঘরে ফরনালা শাহবাগ চত্বর থেকে আমারে গাইলেছি নিশমুত্তি কই আসছে, কথা কয় না, কথা বলে না। বিভিন্ন সময় আমাকে নিয়ে কটাক্ষ করে, ব্যঙ্গচিত্র করে, তখন তো তোকে হারকিন দিয়েও ভাবা যায় না। এখন মাহফিলের পরে ফসা জিলাপি আছে দেখছো, নবী গো তুমি আমার ঘরানের ঘরান। দিনের নবী বললেন, আগামীকাল কেমন এক ব্যক্তির হাতে ইসলামী পতাকা দেওয়া হবে যাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালোবাসে। সাহাবায়ে কেরাম নবীর এই ঘোষণা শোনার পরে সকলের এই মনের তামান্নার প্রেরণা, পতাকা যদি আমার হাতে চলে আসতো, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পাওয়ার গ্যারান্টি পেয়ে যাইতাম। তাই ফজর নামাজের পরে আমার নবী সাহাবায়ে কেরামকে বলতেন, কাছে আসো। নবীজি সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসতেন। যেইভাবে আপনাদের ইমাম সাহেবও ফজর নামাজের পরে আপনাদের দিকে ঘুরে বসেনি,
বসেনি? আমার নবী মাঝে মধ্যে বলতেন, সাহাবীরা ফজরের পরে বলতেন কাছে আসো কাছে আসো, সাহাবীরা কাছে আসতো। কিন্তু সেই দিন আর কাছে আসো বলতে হলো না, সকলেই নিজ নিজ দায়িত্বে কাছে আসতেছেন। আর আল্লাহর নবীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছেন। নবী যদি আমার দিকে তাকায়, আমাকে যদি পছন্দ করে নেয়, পতাকাটা যদি আমার হাতে দিয়ে দেয়, এই জন্য সকলেই কাছে আসতেছেন আর নবীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছেন। উম্মতের কাল্লারে রহমতুল আলম রাহমাতুল আলামিন এক নজর সকলের দিকে তাকাইলেন। অতঃপর আমার নবী ডাকে বললেন, সাহাবীরা সকলকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার আলী কোথায়? আলীকে যে দেখা যাচ্ছে না। জবাব আসছে, হুজুর আলী অসুস্থ। আল্লাহর নবী বললেন, আলীকে বলো আসার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে হাজির হলেন। আল্লাহর নবী দেখে বললেন, আলী আমি তো তোমাকে চেয়েছিলাম, এতক্ষণ কোথায় ছিলে রে আলী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, নবী গো, এক তো মাথায় প্রচন্ড ব্যথা, আবার গায়ে জ্বর, আবার তারপরে চোখ উঠেছে, এই জন্য পিছনে বসেছিলাম। নবী বলেন, আয় আমার কাছে আয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র নবীজির কাছে আসলেন, আমার নবী আপনার নবী নিজের পবিত্র জবান থেকে সামান্য একটু থুতু মোবারক নিলেন আর আলীর চোখে লাগাই দিলেন। নবীজির পবিত্র থুতু মোবারক লাগাইতে দেরি হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণভাবে সুস্থ হতে মুহূর্তের দেরি হলো না। ভাইরা আমার আপনার নবীর থুতু মোবারক আল্লাহ রেখে দিয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। হাদিস শরীফে আছে, এক ইহুদি হাত কেটে আলাদা করে আঙ্গুলে ধরে, হাতের আঙ্গুলে ধরে কাটা হাত নবীর খেদমতে নিয়ে হাজির। এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সত্যই যদি আপনি আল্লাহর পয়গম্বর হন, নেন আমার কাটা হাতটা জোড়া লাগাইয়ে দেন। আল্লাহ নবী রাহমাতুল আলামিন নিজের পবিত্র জবান থেকে সামান্য একটু থুতু নিলেন, কাটা হাত জায়গায় ফিট করলেন, আর হাতের চতুর্দিক দিয়া আল্লাহর নবীর থুতু মোবারক দিয়ে একটা ঘষা দিয়ে দিলেন। নবীজির থুতু মোবারক লাগাইতে দেরি হয়েছে, সেই ইহুদির কাটা হাত জোড়া লাগতে মুহূর্তের দেরি হয় না। ভাইয়েরা আমার, হিজরতের রজনীতে নবীর একমাত্র সফর সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গারে সুরের পাশে গিয়ে আবু বকর বললেন, হুজুর আপনি একটু সময় অপেক্ষা করুন, আমি গর্তের ভিতরে ঢুকে দেখি কোন বিষাক্ত প্রাণী আছে কি। হযরত আবু বকর সিদ্দিক ঢুকলেন, ঝাড়ু দিয়ে গর্তকে গুহাকে পরিষ্কার করলেন। অতঃপর তাকায় দেখেন গুহার চতুর্দিকে ছোট ছোট ছিদ্র দেখা যায়। হযরত আবু বকর সিদ্দিকের গায়ে ছিল একটা চাদর, চাদর ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রতে ডিভা দিলেন। এক পর্যায়ে দেখা গেল চাদর শেষ হয়ে গেল, কিন্তু ছিদ্র একটা রয়ে গেল, বন্ধ করার মতন চাদর নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মুড়াটা দিয়ে ছিদ্র মাঝে ধাক্কা দিয়ে বসে পড়লেন, আর আল্লাহর নবীকে ডেকে বললেন, ও আল্লাহ দেখো রে তাশরিফ আনুন। গুহার ভিতরে তাশরিফ নিলেন। আবু বকর সিদ্দিকের রাতের উপর মাথা রেখে আমার আপনার নবী ঘুমিয়ে পড়লেন। ওই দিকে ছিদ্র দিয়া একটা বিষাক্ত সাপ গুহার ভিতরে ঢুকতেছে, যেই দিকে মাথা দিয়ে ধাক্কা দেয় ছিদ্র বন্ধ পা। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক যেই ছিদ্রতে পা দিয়ে ধাক্কা দিয়ে আটকে রেখেছেন, ওই ছিদ্র দিয়ে মাথা দিয়ে ধাক্কা দিলেন। আবু বকর সিদ্দিক পা সরানা, বারবার ধাক্কা দেওয়ার পরেও যখন আবু বকর সিদ্দিক পা সরানা,
সাপ আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করলেন, কামড় দিলেন, সাপের বিষের ক্রিয়া শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিকের চেহারা নীল বর্ণের হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। কখন যে দুই ফুটের চৌকার পানি আবু বকর সিদ্দিকের আল্লাহ নবীর সুন্দর চেহারা মুবারকে পড়ে গেল, আবু বকর সিদ্দিক বলতে পারে না। আবার নবীর ঘুম ভেঙে গেল। নবী তাকায় দেখেন আবু বকর সিদ্দিক ঢলে পড়েছেন। আবু বকর সিদ্দিকের পাটা সরে গেল, ছিদ্র দিয়ে একটা সাপ গুহার ভিতরে ঢুকে এক পাশে আদবের সঙ্গে দাঁড়ায় আছে। আমার নবী বুঝতে বাকি নাই, সাপটাই আমার আবু বকর পায়ে কামড় দিয়েছে, দংশন করেছে। ধীরে উম্মতের কান্নারে রহমতুল আলম রাহমাতুল লিল আলামিন নিজের পবিত্র জবান থেকে সামান্য একটু তুতো মোবারক নিলেন। সাপে যেখানে কামড় দিয়েছে সেখানে লাগাই দিলেন। নবীজির তুতো মোবারক লাগাইতে দেরি হয়েছে, আবু বকর সিদ্দিক সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, রে আবু বকর, সাপে তোমাকে কামড় দিল, কেন তুমি আমাকে ডাক দিলে না? আবু বকর সিদ্দিক বলেন, হুজুর, সাপ আপনাকে কামড় দিয়েছে আর আপনি ঘুমায়, সাপ আমাকে কামড় দিয়েছে আর আপনি ঘুমায় আছেন। ওগো নবী, আমি আবু বকর সিদ্দিকের জীবনের চেয়ে আপনার ঘুমের দাম আমার কাছে বেশি। আল্লাহু আকবার, জোরে কোন না। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর, আমি আবু বকর সিদ্দিকের জীবনের চেয়ে আপনার ঘুমের দাম আমার কাছে বেশি, এই জন্য ডাক দেই না। দুই নম্বর আরেকটা কারণ হলো, আপনাকে যদি ডাক দিয়ে আপনার ঘুম আমি ভাঙাইতাম, আর এই অপরাধে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি হাজির হয়ে যেতাম, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করত, আবু বকর, তোর জীবনের দাম বেশি না আমার বন্ধুর ঘুমের দাম বেশি? আমি বলতাম, আল্লাহ, অবশ্যই আপনার হাবিবের ঘুমের দাম বেশি। আল্লাহ যদি আমাকে জিজ্ঞা, রে আবু বকর, আমার বন্ধুর ঘুমের দাম যদি বেশি হয়, তাহলে কেন তোর জীবন বাঁচানোর জন্য আমার বন্ধুকে দেখে আমার বন্ধুর ঘুম নষ্ট করে? কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দেওয়ার কোনো সুযোগ নাই, চান্স নাই। এই জন্য আমি মনে করলাম আমি একবার না দুইবার নয় শতবার জীবন দিতে পারি, তারপরে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন, আমি আবু বকর আল্লাহর হাবিবের ঘুম ভাঙাইতে পারি না। ও মুশারের মুসলমান, সকলের মুসলমান, আওয়াজ করে বলবেন, আমাদের চেয়ে সাহাবায়ে কেরাম নবীকে কম ভালোবাসতেন? আল্লাহ, যে আওয়াজ করছেন বুঝা গেছে দুপুরে খাবার দাবার হয় নাই। আমাদের চেয়ে সাহাবায়ে কেরাম নবীকে কম ভালোবাসতেন না বেশি? জীবন দিতে রাজি, নবীকে ঘুম থেকে উঠাই রাজি না। আর আমরা দেশের ইমানদারেরা নবীরে ডাকিয়া তার বাড়ির ওড়া নাই না দাঁড় করাইয়া তারা জিলাফি টিলাফি পাইটা এরপরে নবীরে পিটাই দেয়। আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাহমাতুল লিল আলামিন ইসলামী পতাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, আলী রে, আমার বিশ্বাস মহান আল্লাহ তোমার মাধ্যমে খাইবরের যুদ্ধে ইসলাম এবং মুসলমানকে বিজয় দান করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামী পতাকা পেয়ে এক হাতে তরবারি নিলেন, আরেক হাতে একটা ঢাল নিলেন, নিয়ে সামনে যখন আগাইলেন দিয়ে শোন আল্লাহ নামক গ্রন্থে লেখে, আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখেন এমন এক বেঈমান সামনে দাঁড়ায় আছে যার সঙ্গে 1000 যুদ্ধ করে পারে না। কি মনে করেন তাহলে লোকটা আমার চেয়ে দুর্বল? হ্যাঁ, 1000 যুদ্ধ যার সঙ্গে যুদ্ধ করে পারে না।
রাদিয়াল্লাহু তাআলা সামনে হুঙ্কার দিয়ে বললেন, রে আলী, তুমি কি দাও আমি যে 1000 যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে পারি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তা তো জানি। সে বলল, তাহলে কেন আসলে এই অকালে নিজের জীবনটাকে নষ্ট করতে, অসময়ে জীবন হারাইতে কেন আসলে? রে আলী, তোমার বাবার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল, সেই সুবাদে তুমি আমার ভাতিজা। আমি চাই না তোমার ঘায়ের রক্ত দিয়ে আমার হাতটাকে রঙিন করি। অতএব আলী, তোমাকে সুযোগ দিলাম, চান্স দিলাম, সময় আছে, চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আমি যে যাওয়ার জন্য আসি নাই। ঘুমাই গেছেন গা? একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কথাটা বুঝার জন্য এক্সাম্পল হিসেবে বলতেছে। আল্লাহ না করুক, সবাই বলেন আমিন। আল্লাহ না করুক, সবাই বলেন আমিন। মনে করেন আপনাদের এলাকায় দুই পার্টি, দুই গ্রুপ মারামারি লাগছে। একটা ছেলে সরল সহজ, তাও বাড়িতে থাকে না, টাকা পাঠায়। এখন দলের টানে বাড়ি তাইয়া লাঠি নিয়ে মারামারি দিচ্ছে। এমন লোকের সামনে হচ্ছে যেই লোক একাই 100 জনকে ফিরাইতে পারে। এমন কিছু লাইটাল আছে না? নাই। একাই 100 জন দৌড়া আসেনি। সরল সহজ জীবনে কাউকে টুকনিও দেয় নাই। সে যদি এমন লোকের সামনে গিয়ে লাঠি নিয়ে ধরে, তাও তার দুশ্মন, যে একা 100 জন দৌড়ে তো হারায়। এই লোকের সামনে যদি গিয়ে ধরে, তাহলে সে তো নিশ্চিত মরণ, ছাড়ো ভাই নাই। এই সময় যদি ওই লোকটা হয়ে বেকুলার করে, তুই সত্যি মগার করে মগা, তুই সত্যি, এই সুযোগটা দেওয়ার পরও সে লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে। যে জীবনে কোনোদিন মারামারি করবে, তোর সাথে কাউকে চুকনিও দেয় না, সে এমন লোকের সামনে বসছে যে একাই 100 জন দৌড়া। বিপদে আসে না, আনন্দে আসে, কথা ভাই। এখন ওই লোকটা যদি বলে, তুই আইসত কেন, যা তোর মারে খেতে পারতা, তুই একজন সরল সহজ বেকল মানুষ, এই সুযোগটা দেওয়ার পরেও সে দাঁড়ায় থাকবে লাঠি নিয়ে। তার মাথায় বাড়ি দিতে যাবে, বরঞ্চ বাপ ডাকতে ডাকতে দৌড়বে, তুই আমার বাপ লাগাস, আমার যে মরণের হাত থেকে বাঁচাইছ। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে এমন লোক দাঁড়ায় আছে যে 1000 যোদ্ধার সঙ্গে যুদ্ধ করে। ওই লোকটা বলতেছেন, আলী, তোমাকে তোমার বাবার সাথে সুসম্পর্কের কারণে সুযোগ দিয়ে দিলাম, চলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যে যাওয়ার জন্য আসি নাই। এটা শরীরের শক্তি, শরীরের শক্তি। কিসের কিসের শক্তি? আওয়াজ করে বলেন, কিসের পাওয়ার? ব্যাটারি ফুল চার্জ, আর আমরা চার্জ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যে যাওয়ার জন্য আসি নাই, আমি তো আসছি, রাসূল বলছেন আমার মাধ্যমে খাইবার যুদ্ধ বিজয় হবে। আমি বিজয়ের পতাকা উত্তোলন করার জন্য আসছি, বিজয়ের পতাকা উড়াইতে আসছি। 1000 পুরুষ যার সাথে যুদ্ধ করে পারে না, তার সামনে বিজয়ের যখন আওয়াজ তুলে, মনে হচ্ছে যেন খৈরউলা হাজম দিয়া কুত্তার পিছনে গুতা মারছে। এই ছোট ছোট বাচ্চারা খৈরউলা হাজম বুঝবে না, কিন্তু মুরব্বীরা যারা আছেন আজকের থেকে 20-25 বছর 30 বছর আগে, আপনারা কি মেশিন দিয়ে ক্ষেত চাষ করতেন না গরু দিয়ে? এই হাল চাষ করতে গরু নিয়ে যখন যাইতেন, হাতে একটা কি থাকতো, এই ফাজুনের মাথার কি থাকতো? আপনাদের এলাকায় এই শুক্কাটারে কি করতো? হ্যাঁ, খৈরুল ফাজুন। আচ্ছা, কি মনে করেন খৈরুল ফাজুন দিয়ে যদি কুত্তার পিছনে কুত্তা মারে, কুত্তাটা ঘুমায় আছে, যদি কুত্তা মারে আরাম লাগছে না, কেক করে দেবো। যেইভাবে খৈরুল ফাজুন দিয়ে কুত্তার পিছনে কুত্তা কেক করে ওঠে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কথাটা তার গায়ে তেমনই লাগলো। সে ক্রিসাইজ করে বলল, তালফাতার সিফা ফেরো বাট নাই, ভিডিও কাহল নাই, আবার বিজয়ের স্বপ্ন দেখে। ঠিক আছে, যদি বিজয় নিতে চাও তরবারি চালাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, মুসলমান কোনোদিন অন্যায় ভাবে
কাহার উপর আক্রমণ করতে জানে না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, না কইলেও তুমি ঠিক, একটু জোরে কর না। মুসলমান অন্যায়ভাবে কাহার উপর আক্রমণ করতে জানে না। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠে কণ্ঠ মিলে আমরা বলতে পারে, এই দেশের কোন কওমি মাদ্রাসার আলেম, কোন কওমি মাদ্রাসার ছাত্র বোমা মেরে মানুষ হত্যা করবে দূর কথা, জেনে শুনে একটা পিপিলিকে কেউ মারতে পারে না, পারে না, পারে না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা আলেমকে সইতে পারে না। আলেম দেখলেই তাদের শরীরে শুকলানি শুরু হয়ে যায়, অ্যালার্জি বেড়ে যায়। একজন আলেম যদি আস্তে আস্তে হাঁটে, পিছন দিক থেকে মন্তব্য করে, দেখো না জানি খার বাড়িত খাই আইছে, তখন হাঁটতে পারে না। যদি একটু লম্বা খাইকে হাঁটে, দেখো মনে দাওয়াত আরেকটা আছে, দুইটা দিতেছে। পাঞ্জাবি যদি একটু লম্বা হয়, তো এই মোল্লা এই কাপড়ের দাম বাড়াইছে। আবার পাঞ্জাবি যদি একটু বাটি হয়, তো এই বাড়ি পাঞ্জাবি ইমাম আমরা মসজিদে রাখি না। এমন কিছু মানুষ আছে না নাই? জোরে বলা আছে না? আমি আপনাদের কাছে জানতে চাই, উলামায়ে কেরাম কি জাতির দুশমন? উলামায়ে কেরাম কি জাতির দুশমন? উলামায়ে কেরাম জাতির দুশমন নয়, বরঞ্চ উলামায়ে কেরাম হলো জাতির জন্য এই আঙ্গুলের মতো। কোন আঙ্গুল? কথা বলে কোন আঙ্গুল? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, দুইজনের মুখামুখি তর্ক লাগছে, যদি আঙ্গুলটা দেখাইলা তাহলে সহজেই যাইব না পাশে বেড়ার বাঁশ থাকলে টান যা তুলে নিব? এই আঙ্গুলটা দেখাইলে বাঙালির রাগ বাড়ে, কিন্তু আরব কান্ট্রিতে একদম তুমুল লড়াই মাঝখানে এই আঙ্গুল যদি দেখাইলে সব শেষ। পাঁচটা আঙ্গুল মিলে একটা সমাজ। এই আঙ্গুল এই সাইড আঙ্গুলের সাথে সাইজেও মিল নাই, বাড়িও একটু দূরে। কথা হয় সাইজে মিল আছে নি, বাড়িও সাইডের বাড়ি কাছাকাছি, এটা একটু দূরে। ঠিক তেমনই ভাবে উলামায়ে কেরাম লিবাসে পোশাকে সাধারণ মানুষের সাথে সাইজে মিল নাই, বাড়ি দাঁড়ে থাকলেও দূরে, কারণ সহজে আলেমের বাড়ি ঢোকা যায় না। হক্কানি উলামায়ে কেরাম যারা শরীয়ী পর্দা মেনটেন করে চলে, তাদের বাড়ি ঢুকতে হলে বাড়ির বাহির থেকে তখন লাগে, হুজুর আমি অমুক আইছিলাম, পারমিশন থাকলে ভিতরে ঢুকতাম। চার আঙ্গুলের কোন একটা আঙ্গুল যদি না থাকে আপনার চলা না। আপনি সাইড আঙ্গুলের মধ্যে এই আঙ্গুল নাই, চলতে সুবিধা হবে, চলা যাবে না। কথা বলেন, চলা যাবে না। এই বাকি সব আছে, এটা নাই, চলা যাবে না। এটা নাই, চলা যাবে না। এই সব আছে, এটা নাই, তাও চলা যায়। কিন্তু সাইড আঙ্গুল আছে, আঙ্গুল নাই, কারা চামচ। কথা হয়, চার আঙ্গুল আছে, আঙ্গুল নাই, কারা চামচ। কারণ এই আঙ্গুল ছাড়া আপনার বোতলে ধরা সম্ভব না। পারবেন দুইটা দিয়ে ধরতে? সম্ভব। নিমক ধান থেকে যদি লবণ উঠাইতে হয় তাহলে এটা লাগে, নাই এমনি পারবেন কিছু দিয়া? পারবেন? চার কাপ ধরতে গেলে এই আঙ্গুল ছাড়া যেভাবে চার আঙ্গুল অকেজ হয়ে পড়ে, কথা নয়। ঠিক তেমনই ভাবে যে সমাজ আলেম নয়, যে গ্রামে আলেম নয়, ওই সমস্ত ইসলামী সমাজ হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তরবারি চালান, আমি প্রতিরোধ করব, তারপরে বদলা নিব। 1000 পুরুষের শক্তি যার গায়ে,
সে তরবারি ধরলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাথা বরাবর। আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে ছিল ঢাল, তরবারির নিচে ঢাল ধরে দিল। ওই দুশমনের তরবারির আঘাতে ঢাল কেটে দুই টুকরো হয়ে তরবারিটা আলীর মাথায় গিয়ে পড়লেন। আর সামান্য একটু আঘাত আনলেন, এই শেষ। বুঝে থাকলে একটু আওয়াজ করে বলবেন, এবার ফালাখার, এবার ফালাখার। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবার সামনে আল্লাহ আমাকে আক্রমণ যে কত শক্ত। এই কথা বলে হযরত আলী আল্লাহু আকবারের ধ্বনিতে যখন তরবারি আঘাত করলেন, ওই বেঈমান ঢাল ধরলো, ঢাল কেটে দুই টুকরো হয়ে তরবারি তার মাথায় পড়ে ঠিক মাঝখান দিয়ে দুই টুকরো করে আলীর তরবারি মাটি পর্যন্ত স্পর্শ করেছে। 1000 পুরুষ যার সাথে পারে না, সে শেষ। সে যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ। বাকি যুদ্ধ চালাইতে হলে ঢালের প্রয়োজন। হযরত আলীর হাতে তো ঢাল নাই। আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক রহমত দামাত বরকাতুহুমের আব্বা, আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যার মাঝে লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখেন পাশেই কামুজ দুর্গ নামে একটা দুর্গ, ওই দুর্গের একটা গেট। হযরত আলী গেলেন দৌড় দিয়া গিয়ে বাম হাত দিয়ে টান দিয়ে গেটটা তুলে ফেলেন। একটু প্রস্তুত থাকেন, সুবহানাল্লাহ কত জোরে বলতে পারেন দেখা যাবে। গেটের ওজনটা শোনার পরে কিতাবে লেখেন গেটের ওজন ছিল 80 মণ। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই গেট হাতে নিলেন, লড়াই করলেন, যুদ্ধ করলেন। গেট বাম হাতে নিয়ে ঘুরাইলেন, নাড়াইলেন, চড়াইলেন, ঘুরাইলেন, যুদ্ধ করলেন। যুদ্ধে বিজয় অর্জন করে গেট রেখে দিয়ে আল্লাহর নবীর খেদমতে যখন আসলেন, আমার আপনার নবী মুস্কি মুস্কি হাসে আর জিজ্ঞাসা করে, আলী শুনতে পেরেছি তোমার হাতের ডাল ভেঙে গিয়েছিল। হযরত আলী বললেন, জি হুজুর। আমার নবী বললেন, আলী রে তাহলে যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বললেন, আল্লাহ নবী হো কামুজ দুর্গের গেটটাকে ডাল বানিয়ে যুদ্ধ করেছি। দিন আলী বললেন, ওই ডালটা কি আবার আমি নবীর সামনে একটু উঠে দেখাবে? হযরত আলী ভাবলেন, যেই গেট উঠাইলাম, হাতে রাখলাম, যুদ্ধ করলাম, ওই গেট আবার নবীর সামনে উঠে দেখানো কোনো ব্যাপার নাকি? তাই গেলেন আগের মতোই বাম হাত দিয়ে টান দিলেন, গেট লড়ে না। ডান হাত দিয়ে ধরে টান দিলেন, তাও লড়ে না। দুই হাত দিয়ে ধরে টান দিয়েছেন। হযরত আলীর পশমের ঘুরে ঘুরে গাম ছুটে গেল, কিন্তু গেট লড়াইতে পারে না। তখন আপনার নবী, আমার নবী উম্মতের কান্নারি রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, আলী আর গেটের টানতে হবে না রে আলী। তুমি যখন ঈমানের সুরে বলিয়ান হয়ে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে যখন গেট ধরে টান দিয়েছিলে রে আলী, ইসলাম আর মুসলমানের বিজয়টার জন্য তুমি আলীর হাতে আরেকটা হাত অংশগ্রহণ করেছিল। সেই হাতটা জিনের নয়, সেই হাতটা ইনসানের নয়, সেই হাতটা ফেরেশতার নয়, সেই হাতটা ছিল স্বয়ং আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত। মুসলমান, আবারও যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতন ঈমান বানাইতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার হাতে মাটির চাকা এটম বোমার কাজ দিবে, এটম বোমার কাজ দিবে। সাহাবায়ে কেরাম সংখ্যায় কম ছিলেন, আমরা সংখ্যায় বেশি। সাহাবায়ে কেরাম অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো। সাহাবায়ে কেরামের 2 দিন 3 দিন চলে আগুন ধরত না। আর আমাদের অবস্থা আপনাদের মুইশাইরও আপনি তালাশ করলে পাবেন, এমনও পরিবার আছে প্রতি ওয়াক্তে 1-2 জনের খাবার নষ্ট হয়। কথা বলে আজ
আছে না নাই? আরো জোরে আছে না নাই? ভাইয়ার আমার যে কথাটা বলতেছিলাম, জান্নাত পাওয়ার জন্য পূর্ব শর্তি ঈমান, পাশাপাশি নেক আমল। নেক আমল যদি নাও থাকে তাহলেও জান্নাত হওয়ার আশা আছে, জান্নাত হওয়ার। আর ঈমান নাই, নেক আমল আছে, জান্নাতের ঘ্রাণও আসবে না। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ জান্নাতকে সাজাইছে, ভরপুর করে রেখে দিয়েছেন নিয়ামত। ওই নিয়ামতগুলির আলোচনা করলে ঘন্টা নয়, রাত নয়, মাসের পরে মাস যাবে, কিন্তু জান্নাতের নিয়ামত আলোচনা করে শেষ করা সম্ভব। ভাইয়া, জান্নাতের ভিতরে যত নিয়ামত আল্লাহ জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন, সব নিয়ামতের উপরে আল্লাহর দিদার হলো সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর, আল্লাহর দিদার বলছেন, আমরা তো বুঝতে পারি নাই, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে করেছি। একটু বুঝাইয়া বলেন। তাহলে আমি যদি বলতে চাই আমার মতো করে বলবো, জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার মহান আল্লাহকে একটা নজর দেখা। হে আশুগঞ্জ মুশারির মুসলমান ভাইরা, একটু নামাজ করে বলবেন, আল্লাহকে এক নজরে দেখার জন্য কি আপনাদের আকাঙ্ক্ষা আছে? দুইটা হাত উঁচু করে দেখায় বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই আমার তেলাওয়াতকৃত আয়াতের টুকরায় ঘোষণা দিয়েছেন। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন, যারা তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায় তাদের জন্য এক নম্বর কর্মসূচি, ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন বেশি বেশি করে নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুই নম্বর হলো, তারা যেন তাদের রবের ইবাদতের সঙ্গে কাউকে শরীক না করে। বিস্তারিত কথা বলার সুযোগ নাই। আল্লাহ বলেন, যারা তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করতে চান তাদের জন্য এক নম্বর কর্মসূচি, তারা যেন তাদের রবের বেশি বেশি ইবাদত করে। দুই নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুই নম্বর হলো, তারা যেন তাদের রবের ইবাদতের সঙ্গে কাউকে শরীক না করে। যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, এই আশায় বেশি বেশি ইবাদত করে, সব প্রকারের শিরিক থেকে যারা বেঁচে থাকে, আমার আল্লাহ বলেন, রে ইমানদাররা, আমি আল্লাহ তাদেরকে শুধু দেখা দেব তাই না, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবো। আর আমি আল্লাহ মেজবান হব, জান্নাতের ভিতরে তাদেরকে দেখা দিব। শুধু তাই না, আল্লাহ বলেন, আমি তাদের সামনে আমার কোরআন থেকে তেলাওয়াত করে আমি নিজে শোনাব। আল্লামা ফকি আবুল সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবের প্রথম খণ্ডে লেখেন, জান্নাতের ভিতরে একটা সেমিনার হবে, একটা সেমিনার মাহফিল হবে।
যে মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। ইয়া আল্লাহ, এরপর আল্লাহু আকবার আওয়াজটা বের হয় না। হে ভাই, সেমিনারের সভাপতি যত দামি, সেমিনারটা তত দামি। কথা বলেন। সভাপতি যত গুরুত্বপূর্ণ, সেমিনারটাও তত। জান্নাতের ভিতরে সেমিনার, সভাপতি হবেন কে? আরো জোরে। সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। প্রধান অতিথি হবেন আপনার আমার নবী, দো জাহানের বাদশা, উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন হবেন সেই সেমিনারের প্রধান অতিথি। শ্রোতা হবেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মুমিন ঈমানদার, ঈমান নিয়ে কবরও গিয়েছে, যারা ঈমান নিয়ে কবরে যাবে সকল মুমিন মুসলমান হবে সেই সেমিনারের শ্রোতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে আপনিও সেই সেমিনারের একজন শ্রোতা হবেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান নিয়ে যদি যাইতে পারেন সেই সেমিনারে বসার জন্য ফার্স্ট ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারেন আপনিও সেই সেমিনারের শ্রোতা হবেন। বসার জন্য এইভাবে শট দেওয়া হবে না, নিচে শট বিছিয়ে দেওয়া হবে না। বসার জন্য থাকবে নূরের তৈরি চেয়ার। জোরে এখন, জোরে এখন। যার ঈমান আমলের পজিশন যেমন, বসার আসনটাও হবে তেমন। দুনিয়াতে ঈমানকে যদি আপনি সাজিয়ে দিতে পারেন, আমল যদি আপনি ভেদাল মুক্ত করতে পারেন, ঈমান আমল আপনার যে পজিশনে, জান্নাতের সেই সেমিনারে বসার পজিশনটা হবে তেমন। জান্নাতের সেই সেমিনারে কেউ বসবে নূরের তৈরি চেয়ার, কাহারও জন্য থাকবে হীরামণি মুক্তার তৈরি চেয়ার, কাহারও জন্য থাকবে স্বর্ণের তৈরি চেয়ার, কাহারও জন্য থাকবে রূপার তৈরি চেয়ার। আবার অনেক আছে চেয়ার পাবে না, সিংহাসন পাবে না। এইভাবে মাহফিলের সাইডে যেইভাবে শ্রোতারা দাঁড়ায় আছে এইভাবে দাঁড়ায়ও থাকতে হবে না। তামবিহুল গাফিল নামক কিতাবের প্রথম করলে কি ওই সেমিনারে অনেকে আসন পাবে না বসার জন্য, তাদের জন্য মহান আল্লাহ রেখে দিয়েছেন মেশকের তৈরি টিলা। মেশকের তৈরি টিলাতে তারা বসে পড়বে। যারা যেখানে বসবে আনন্দের সঙ্গে বসবে, আনন্দের শেষ নাই। সকল জান্নাতীরা যখন নিজ নিজ আসন গ্রহণ করবে, এমনি আরশের মালিক মহান আল্লাহ সেই সেমিনারের সভাপতি মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন, দাউদ তোমাকে মধুর কণ্ঠ দিয়েছিলাম। হ্যাঁ দাউদ, তুমি পৃথিবীতে যখন সাবুর কিতাব তেলাওয়াত করতে তখন তোমার তেলাওয়াত শোনার জন্য পানির মাছ পর্যন্ত শুকনায় চলে আসতো। উড়ন্ত পাখিটা জমিনে বসে যাইত, জঙ্গলের প্রাণীগুলি বাহিরে বের হয়ে আসতো। কিতাবে মধ্যে লেখেন দাউদ পয়গম্বর যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন একসঙ্গে 40 প্রকারের কণ্ঠ বের হয়ে আসতো। আল্লাহ ডাক দিয়ে বলেন, দাউদ তোমার মধুর কণ্ঠ দিয়ে আজকে জান্নাতীদের সামনে আমার কোরআনের থেকে তুমি তেলাওয়াত করে শোনাইয়া দাও। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন। কিছুক্ষণ করার পরে আমার আল্লাহ ডাক দিবেন, দাউদ আর লাগবে না, বন্ধ করো, বন্ধ করো। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত বন্ধ করবে। আমার আল্লাহ জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, জান্নাতীরা রে, দাউদ নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনলে রে জান্নাতীরা বল দেখি কেমন লাগলো। জান্নাতীরা বলবে প্রভু
এত মধুর কণ্ঠে জীবনে কোনোদিন তেলাওয়াত শুনি নাই। আল্লাহ এত মধুর কণ্ঠে জীবনে কোনোদিন তেলাওয়াত শুনি নাই। তখন আমার আল্লাহ আবার জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, জান্নাতীর হায় বল দেখি দাউদ পয়গম্বরের কণ্ঠে চাও আরো মধুর কণ্ঠে আমার কোরআনের তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবেন, প্রভু দাউদ পয়গম্বরের কণ্ঠের চার মধুর কণ্ঠ কারো আছে কি? এমনি আমার আল্লাহ ডেকে বলবেন, হাবিব হে জান্নাতের সেমিনারের প্রধান অতিথি, দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শোনে। জান্নাতীরা মুগ্ধ হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। এই কোরআনের জন্য দাউদ উহুদের যুদ্ধে মার খায় নাই, দাম দাম শহীদ করে নাই, বদরের যুদ্ধের ময়দানে যায় নাই, তাইফে রক্ত দেয় নাই। তাইফে রক্ত দিলে আপনি আমার বন্ধু দিয়েছেন কোরআনের জন্য। উহুদে দান দান শহীদ করলে আপনি আবার বন্ধু করেছেন কোরআনের জন্য। বেঈমান কাফিরদের গালি শুনলে আপনি আমার বন্ধু শুনেছেন কোরআনের জন্য। হাবিব আপনার মধুর কণ্ঠদীপ জান্নাতীদের সামনে আমার কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দে। আমার আপনার নবী সেই দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহু আকবার। হে আশুগঞ্জ মহিষের মুসলমান, একটা আওয়াজ করে বলবেন, দাউদ নবীর চেয়ে আমাদের নবীর কণ্ঠ একটু কম। হ্যাঁ, আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছিলেন ইউসুফ পয়গম্বরকে, কণ্ঠ দিয়েছিলেন দাউদ পয়গম্বরকে। তাফসীরের কিতাব লেখেন গোটা জগতের সব মানুষকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে 10 ভাগে ভাগ করেন, এক ভাগ দিয়ে আপনাকে আমাকে সলমদ্দি কলমদ্দি হেলানা ডলানা তাম পৃথিবীর সব মানুষকে দিয়েছেন মাত্র এক ভাগ। আর একা ইউসুফ পয়গম্বরকে আল্লাহ দিয়েছিলেন 9 ভাগ। জোরে বলবেন না? কিন্তু আপনার ওই আমার ওই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ব্যতিক্রম। ইউসুফ নবী সহ গোটা পৃথিবীর সব মানুষের শুধু নয়, গোটা সৃষ্টিকুলের সৌন্দর্য যদি একদিকে রেখে দেওয়া হয় আর আপনার আমার নবীর সৌন্দর্য যদি অন্যদিকে রেখে দেওয়া হয়, তামাম পৃথিবীর তামাম সৃষ্টিকুলের সৌন্দর্যের চেয়ে আমার আপনার নবী বেশি সুন্দর। মা আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন। মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষ, মহান তামাম জগতের জন্য একটা সূর্য দিয়েছেন, আর আমি আয়েশাকেও মহান আল্লাহ একটা সূর্য দিয়েছেন। মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষের তামাম জগতের জন্য মহান আল্লাহ যে সূর্যটা দিয়েছেন, সেই সূর্যটা উদয় হয় সকালবেলা পূর্ব আকাশে। আর আমি আয়েশাকে যে সূর্যটা আল্লাহ দিয়েছেন, সেই সূর্যটা উদয় হয় এশার নামাজের পরে আমি আয়েশার ঘরে। মা আয়েশা বলেন, রে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আয়েশার ঘরে হারকান নেই, টর্চ লাইট নেই, বিদ্যুৎ নেই, মোমবাতি নেই, অন্ধকার। আমি আয়েশা অন্ধকারে ঘরে বসে আছি, এক হাতে সুই, অন্য হাতে সুতা, সুতার সুইয়ের ছিদ্র দিয়া সুতা গাঁথার জন্য আলোর প্রয়োজন, আলো নাই, হারকান নাই, টর্চ লাইট নাই, বিদ্যুৎ নাই, কুফির বাতি নাই, কিছুই নাই। মা আয়েশা বলেন, অপেক্ষায় আছি দিনের নবী কখন আমি আয়েশার ঘরে তাশরীফ আনবেন। মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষ, যেই মাত্র আল্লাহ নবী আমি আয়েশার ঘরে তাশরীফ এনেছেন, আল্লাহ নবীর সুন্দর চেহারা আলোর মাধ্যমে আমি আয়েশা সুইয়ের ছিদ্র দিয়ে সুতা গেঁথতে সক্ষম হয়েছি। ভাইরা আমার, কণ্ঠ দিয়েছিলেন দাউদ পয়গম্বরকে। আল্লাহ তাআলা তামাম জগতের সব মানুষকে যে কণ্ঠ দিয়েছেন 50-50 করে, অর্ধেক দিয়েছেন দাউদ পয়গম্বরকে, বাকি অর্ধেক সলমদ্দি কলমদ্দি কোকিল পাখি সহ কোকিলকেও আল্লাহ একটা কণ্ঠ দিছে। কথা বলেন, আরো জোরে বলেন। দেখবেন আপনাদের এলাকায়ও এমন হতে পারে
কোনো মাহফিলের মাইকিং করতে গিয়ে যে ঘোষণা দিবে সে বলবে আগামীকালকে বয়ান ফরমাইবেন কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা পাম্পার সাহেব। আমি কারো নাম বললাম না, কিন্তু যেই বিষয়টা বোঝাতে চাচ্ছি, কোকিল কণ্ঠের অধিকারী এমন বলে কি বলে না? আর একটু জোরে বলেন, বলে কি বলে না? আল্লাহ তাআলা গোটা জগতের মানুষকে যে কণ্ঠ দিয়েছেন, একদিকে সবার কণ্ঠ যদি রেখে দেওয়া হয়, অন্যদিকে দাউদ পয়গম্বর কণ্ঠ যদি রেখে দেওয়া হয়, তাহলে দাউদ পয়গম্বরের কণ্ঠ আল্লাহ সুন্দর বানাইছে। কারণ দুনিয়ার কোনো মানুষের একসঙ্গে 40 প্রকারের কণ্ঠ আসে না। দাউদ নবীর একসঙ্গে 40 প্রকারের কণ্ঠ বের হয়ে আসতো। কিন্তু আপনার আমার উম্মতের কাল্লারে রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন ব্যতিক্রম। দাউদ পয়গম্বর সহ গোটা পৃথিবীর সব মানুষের কণ্ঠ যদি একদিকে রেখে দেওয়া হয়, আর আমার আপনার নবীর কণ্ঠ যদি একদিকে রেখে দেওয়া হয়, তামাম পৃথিবীর সব মানুষের কণ্ঠের চেয়ে আমার আপনার নবীর কণ্ঠ বেশি সুন্দর। দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে, জাবুরের তেলাওয়াত শুনে উড়ন্ত পাখি মাটিতে বসছে, পানির মা শুকনে আসছে, জঙ্গলের প্রাণীগুলো বের হয়ে আসছে, কিন্তু কেউ ঈমান আনে নাই, ঈমান আনে নাই, তেলাওয়াত শুনে ঈমান আনে নাই। আর আপনার নবী আমার রাহমাতুল লিল আলামিনের জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনে শত শত বেঈমান কাফেররা, লিডাররা, নেতারা কালিমা পড়ে শুধু ঈমান এনেছে তাই না, আল্লাহর নবীর উপর ঈমান এনে আল্লাহর নবীর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতের সেমিনারে আপনার আমার নবীকে বলবেন, হাবিব আমার, আপনার মধুর কণ্ঠ দিয়ে জান্নাতীদের সামনে একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আল্লাহু আকবার বলা যাবে কি? তখন আল্লাহর নবী তেলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন والقرآن الحكيم। আল্লাহ নবী তেলাওয়াত শুরু করবেন, তেলাওয়াত করতে দেবেন, কোনো ভাই কোনো বাধা নাই, স্টপেজ নাই। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত যখন কমপ্লিট হবে, মহান আল্লাহ জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন, জান্নাতীরা বলে কি, আমার বন্ধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে কেমন লাগলো রে জান্নাতীরা? জান্নাতীরা তখন আল্লাহর দরবারে বলবেন, প্রভু, আল্লাহ এমন কণ্ঠে জীবনে কোনোদিন তেলাওয়াত শুনি নাই। আল্লাহ তোমার বন্ধুর কণ্ঠে তো মধুর কণ্ঠ, এত মজার কণ্ঠে জীবনে কোনোদিন তেলাওয়াত শুনি নাই। আমার আল্লাহ ডাক দিবে, জান্নাতীরা রে, বল দেখি আমার বন্ধুর কণ্ঠের চেয়ে আরো মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে ইচ্ছা আছে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতীরা বলে, আল্লাহ, আপনার বন্ধুর কণ্ঠের চেয়ে আরো মধুর কণ্ঠ কারো আছে নাকি? আমার আল্লাহ ডেকে বলবেন, রে জান্নাতীরা, দাউদ পয়গম্বরকে কণ্ঠ আমি দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে কণ্ঠ আমি দিয়েছি। রে জান্নাতীরা, আমার দেওয়া কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনলে, কিন্তু আমি আল্লাহর কণ্ঠে কোনোদিন তেলাওয়াত শুনছত নেই। জান্নাতীরা জবাব দিবেন না, আল্লাহ আপনার কণ্ঠে জীবনে কোনোদিন তেলাওয়াত শুনি নাই। আমার আল্লাহ ডাক দিবে, জান্নাতীরা রে, আজকে শুধু দেখা দিব তাই না, আমি আমার কোরআনের সূরা রহমান তোদেরকে তেলাওয়াত করে শোনাতে চাই। আর আল্লাহু আকবার।
সেই দিন আল্লাহ নিজে তেলাওয়াত করবে। আল্লাহু আকবার বলতে ইচ্ছা হয় না? আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তেলাওয়াত করবেন না, জান্নাতীরা দুনিয়াতে তেলাওয়াত করেছিলেন রহমান আল্লামাল কুরআন। রহমান তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাল বায়ান, রহমান তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি, ভাষা শিক্ষা দিলেন যিনি। তখন তোমাদের কাছে প্রশ্ন ছিল, কে তিনি রহমান যিনি কোরআন শিক্ষা দিলেন? কে তিনি রহমান যিনি মানুষ সৃষ্টি করলেন? কে তিনি রহমান যিনি ভাষা শিক্ষা দিলেন? আল্লাহ দেখে বলবেন, রে জান্নাতীরা আর প্রশ্ন করতে হবে না, কে তিনি প্রশ্ন করতে হবে না। আনার রহমান, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আনার রহমান, আমি রহমান, আমি হলাম আল্লাহ। দৃষ্টি ভরে তৃপ্তি সহকারে দেখে নাও, আমি রহমান আর আমি হলাম আল্লাহ। আল্লাহ বলবেন, আমি রহমান, আমার রহমান। দৃষ্টি ভরে তৃপ্তি সহকারে দেখে নাও, আমি রহমান, আমি আল্লাহ। সেই দিন জান্নাতের এক নজর দেখে, আল্লাহকে একটা নজর দেখে সিজদায় পড়ে যাবে, হাজার হাজার বছর সিজদার ভিতরে চলে যাবে। ভাইয়েরা আমার প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ যে দেখা দিবেন কেমন দেখা যাবে একটু বলেন দেখি। আমি বলবো সরি, আমি পারবো না। আর আমি যা বুঝি সব বিষয় ওয়াজ করে বোঝানো যায় না। কিছু বিষয় আছে প্র্যাকটিক্যালে যাওয়ান লাগে, ওয়াজ করে বোঝানো যায় না। কাউকে যদি বলেন কাঁচামরিচ খাবে, সে যদি বলে কাঁচামরিচ খাইলে কি হইব? আপনি যদি ওয়াজ করেন টেস্ট লাগবো, সে যদি জিজ্ঞাসা টেস্ট কিরকম, ওয়াজ করে বোঝানো যাবে না কাঁচামরিচের টেস্ট। তারা বুঝাইতে হলে ওয়াজ করে বোঝানো সম্ভব হবে না। তাকে বলতে হবে একটা ভালো করে একটা কাঁচামরিচ ধুই আইন না দিয়া বলতে হবে, হ্যাঁ এটা মুখে দিয়া কামড় দাও। যখন সাবাটা দিব আর কাঁচামরিচের ঝালে দুইটা কানফুটটি গরম হইয়া চোখ দিয়া গরম পানির ফুটা যখন ভরব, তখন আপনি ওয়াজ করুন লাগতো না। রিটার্ন আপনাকে ওয়াজ করবো, দিস ইজ কাঁচামরিচ। যেভাবে সব কিছু দুনিয়াতে ওয়াজ করে বোঝানো যায় না, আল্লাহ যে কেমন দেখা যাবে, কত সুন্দর, এটা ওয়াজ করে বোঝানো যাবে না। তবে সংক্ষেপ এই কথা বুঝে নিতে পারেন, যদি দুইটা কাজ করেন, ইবাদত বেশি বেশি করেন, শিরক থেকে বেঁচে থাকেন, আল্লাহকে জান্নাতে দেখবেন। কোথায় দেখবেন? কোথায় দেখবেন? মহিষার এই মাদ্রাসার মাঠে দেখবেন না জান্নাতে? তাহলে জান্নাতে যেতে হবে তো, কথা বলে না, জান্নাতে যেতে হবে তো। জান্নাত কি চাইলেই পাওয়া যাবে না কিনতে হবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, এই বান্দারা, তোমরা আমাকে দুইটা জিনিস দাও, আমি তোমাদেরকে আমার জান্নাতের মালিক বানিয়ে দিব। আমার কথা বুঝলে আওয়াজ করে বলবেন, আপনারা কি জান্নাতের মালিক হতে চান? মিরাজ সূত্রে না কিনা সূত্রে? কিনে মালিক হতে চান? কারা কারা দুইটা হাত উঁচু করে দেখান। আল্লাহ সকলকে জান্নাত কিনে মালিক হওয়ার তৌফিক দান করুন, সকলে বলো না আমিন। জান্নাত কিনতে হলে কয়টা জিনিস লাগবে? একটা হলো জান আর একটা মাল। একটা জান আর একটা, আমার কথা বুঝলে একটু আওয়াজ করে বলবেন, আপনাদের কাছে আপনাদের জানের মায়া বেশি না মালের মায়া বেশি? কয় না সবাই? জানের মায়া বেশি না মালের মায়া বেশি? জানের মায়া বেশি। জান্নাত কিনতে হলে জানের মায়া ধরতে হবে না ছাড়তে হবে? মালের মায়াও।
আল্লামা ফকিহ আবুল সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াতটা একটা মুজাহিদের কমান্ডার, মুজাহিদ দলের কমান্ডার নাম শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা মুজাহিদ কাফেলার সামনে এই আয়াত যখন তেলাওয়াত করলেন, এমনি দেখা গেল একজন মুজাহিদ লাফ মেরে দাঁড়ায় গেলেন আর বললেন, হুজুর এই আয়াত বহুবার তেলাওয়াত করেছি, কিন্তু আপনার জবান থেকে শোনার পরে আমার মনে হচ্ছে যেন এই আয়াতটা এই মাত্র আল্লাহ খালি নাজিল করছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে শেখ আব্দুল ওয়াহিদ, আল্লাহ বলছেন আল্লাহর জান্নাত কিনতে হলে জান মাল দিতে হবে। আপনি এবং এই মুজাহিদ কাফেলার সকলকে সাক্ষী রেখে বলছি, আমার স্থাবর যা সম্পদ আছে আল্লাহর জান্নাত কেনার জন্য এই মুহূর্তে আমি সব সম্পত্তি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। আর বাকি আছে আমার জান। আমি প্রতিজ্ঞা করলাম, ওয়াদাবদ্ধ হলাম, বাকি যতদিন বেঁচে থাকবো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে যাব। আল্লাহু আকবার জোরে বলেন না ভাইয়া। ওই মজলিস থেকে উঠে যুবক মুজাহিদ যুদ্ধের ময়দানে চলে গেলেন। বেঈমান কাফেরদের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন। তাই একটি গাছের নিচে বসলেন একটু বিশ্রাম নেওয়ার জন্য। বসা অবস্থায় তার ত্রন্দা চলে আসলো, তন্দ্রা উঙ্গানি চলে আসলো। আর এই ত্রন্দা অবস্থায় সে স্বপ্নে পড়ে গেল। স্বপ্নে দেখে ওই যুবক আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে গেছে। ফকিহ আবুল সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিনের প্রথম খণ্ডে লেখে, যুবক বলেন, আমি জান্নাতের ভিতরে ঢুকে দেখি বিশাল একটি পুকুর, আর ওই পুকুরে জান্নাতি হুরিরা গোসল দিচ্ছে। একজনের গায়ে আরেকজন পানি ছিটায় পানি দেয়, আনন্দ উল্লাস করে। যেই মাত্র আমি তাদের কাছে গেলাম, এমনি তারা একজন আরেকজনকে ডেকে ডেকে বলেন, তোমরা কারা, কোথায় আছো? আসো, দৌড়ে আসো। তাকায় দেখো জান্নাতের ভিতরে মার্জিয়া আবার স্বামী প্রবেশ করেছে। আল্লাহু আকবার। তাকায় দেখো জান্নাতের ভিতরে মার্জিয়া আবার স্বামী প্রবেশ করেছে। যুবক বলেন, আমি ধানে মানে সামনে পেছনে তাকাইলাম, তাকায় দেখে আমি যুবক ছাড়া কোনো পুরুষ দেখা যায় না। তাই ভাবলাম তারা হয়তো আমাকে মার্জিয়ার স্বামী বলে সম্বোধন করেছে। সাহস করে তাদের কাছে গেলাম, গিয়ে প্রশ্ন করলাম, কে গো তোমাদের মাঝে মার্জিয়া কে? তারা জবাব দিল, না আমাদের মাঝে মার্জিয়া নাই। মার্জিয়া কোথায়? মার্জিয়া আবার সামনে। তাহলে তোমরা কারা? সবাই বললেন, আমরা হলাম মার্জিয়া আবার বান্দি। যুবক বলেন, বান্দি যদি এত সুন্দর হয়, না জানি মার্জিয়া কত সুন্দর। তাই মার্জিয়াকে একটা নজর দেখার জন্য সামনের দিকে দৌড় দিলাম। দৌড় দিয়ে গিয়ে দেখি সামনে আরেকটা পুকুর পাইলাম। ওই পুকুরেও কিছু হুরিরা গোসল দিচ্ছে, একজনের গায়ে আরেকজন পানি ছিটিয়ে দিচ্ছে। আর আমাকে দেখে তারাও চিৎকার মেরে বলছে, কে কোথায় আছো? আসো জান্নাতের ভিতরে তাকায় দেখো মার্জিয়া আবার স্বামী প্রবেশ করেছে। যুবক বলেন, আমি ডানে বামে সামনে পেছনে তাকায় দেখি আমি যুবক ব্যতীত অন্য কোনো পুরুষ দেখা যায় না। তাই আমি ভাবলাম হয়তো আমাকে মার্জিয়ার স্বামী বলে সম্বোধন করেছে। আমি আস্তে করে তাদের কাছে গেলাম, সাহস করে জিজ্ঞাসা করলাম, কে গো তোমাদের মাঝে মার্জিয়া? তারা বললেন, না আমাদের মাঝে মার্জিয়া নাই। মার্জিয়া কোথায়? মার্জিয়ার সামনে। তোমরা কারা? তারাও বলল, আমরা হলাম মার্জিয়া আবার বান্দি। কিতাবের মাঝে লেখেন, প্রথম পুকুরের হুরিরা দ্বিতীয় পুকুরের হুরিদের সৌন্দর্যের মতো না। দ্বিতীয় পুকুরের হুরিরা প্রথম পুকুরের সঙ্গে কোনো তুলনা চলে না, এত সুন্দর। যুবক মার্জিয়াকে দেখার জন্য সামনের দিকে দৌড় দিলাম। দৌড় দিকে দেখি জান্নাতের ভিতরে একটা
দুইটা পুকুরের হরিণেরকে যদি একদিকে রেখে দেওয়া হয় আর গেটের গোড়ার সৌন্দর্য যদি একদিকে রেখে দেওয়া হয়, গেটের গোড়ার হরির সৌন্দর্য যদি একদিকে রেখে দেওয়া হয়, দুইটা পুকুরের হরিণের সৌন্দর্য গেটের গোড়ার হরির মতন হবে না। আর আমি ভাবলাম মনে এটাই মার্জিয়া। আমি গিয়ে বললাম হাল আংটি মার্জিয়া, তুমি কি মার্জিয়া? এমনি সে মাথা লড়া দিয়ে বললেন না। আল্লাহু আকবার বলবেন না? মাথা যদি এমনি লড়া দিয়ে কি বোঝা যায়? গেটের গোড়ার জান্নাতি হরি বললেন না, আমি মার্জিয়া না। যুবক বললেন তাহলে মার্জিয়া কোথায়? ওই গেটের গোড়ার হরি বললেন মার্জিয়া জান্নাতের ওই কামরার ভিতরে তোমার জন্য অপেক্ষায় আছে। যুবক বললেন তাহলে তোমার পরিচয় কি, তুমি কে? গেটের গোড়ার হরিও বললেন আমিও হলাম মার্জিয়া বান্দি। যুবক বলেন বান্দি যদি এত সুন্দর হয়, না জানি মার্জিয়া কত সুন্দর। তাই যুবক দৌড় দিলেন, কামরার ভিতরে ঢুকলেন। দৌড় দিয়া গিয়া দেখেন মার্জিয়া জান্নাতি অলংকার পরিধান করে, জান্নাতি পোশাক গায়ে পড়ে, জান্নাতি অলংকার লাগায়ে, ঘুমটা মাথায় দিয়ে এক হাতে শরবতের পেয়ালা আর এক হাতে হাত পাখানি বসে আছে। যুবক কামরার ভিতরে ঢুকে বললেন হাল আনতি মার্জিয়া, তুমি কি মার্জিয়া? এমনি ওই হরি মাথা সামনের দিকে ঝুঁকায় বললেন নাম। আল্লাহু আকবার। হরি বললেন নাম, জান্নাতি হরি বললেন নাম। যুবক বললেন তাহলে আমি কি তোমার পাশে বসতে পারি? তুমি যদি মার্জিয়া হও আমি কি তোমার পাশে বসতে পারি? জান্নাতি হরি বললেন না, আমার কাছে বসা যাবে না। যুবক বললেন তাহলে কিসের স্বামী আর স্ত্রী? দুইটা পুকুরের হরিরা বলল তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। জান্নাতের গেটে গোড়া হরিয়া বলল তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। কাছে যদি বসতে না পারি কিসের স্বামী আর স্ত্রী? এমনি জান্নাতি হরি মার্জিয়া ডেকে বলে স্বামী আমার। দুইটা পুকুরের হরিদের মুখে যা শুনেছেন সত্যি শুনেছেন, আর ওই জান্নাতের গেটের গোড়ার হরির মুখে যা শুনেছেন সত্যি শুনেছেন। হে যুবক শুনেন, আপনি আমার স্বামী, আমি জান্নাতে আপনার স্ত্রী। তবে শোনেন আপনার দুনিয়ার জীবন হায়াত এখনো বাকি আছে, এই জন্য আমার কাছে বসতে পারবেন না। তবে সুসংবাদ গ্রহণ করুন, মহান আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, আপনি রোজা রেখেছেন, ইফতার দুনিয়ার জমিনে হবে না, জান্নাতের ভিতরে ইফতার হবে। আপনি সারাদিন যুদ্ধ করে ক্লান্ত হয়ে আছেন, আপনাকে বাতাস করার জন্য আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন। তাই এক হাতে শরবতের পেয়ালা আর এক হাতে পাকা নিয়ে বসে আছি। আপনি আসবেন আর জান্নাতি শরবত দিয়ে ইফতার করবে। রবি বলেন, বর্ণনাকারী বলেন, ওই যুবক তার পাশে তরবারিটা চামড়ার খাবারের ভিতরে ঢুকে বসেছিলেন। যেই মাত্র স্বপ্ন দেখলেন ঘুম ভেঙে গেল, টান দিয়ে খাবারের ভিতর থেকে তরবারিটা বের করলেন আর একটা চিৎকার মেরে ধর মারলেন মার্জিয়া। আল্লাহু আকবার। মার্জিয়া বলে যখন দৌড় দিছে, এমনি বর্ণনাকারী বলেন আমি সামনে গিয়ে দাঁড়াইলাম। এ যুবক, মার্জিয়া বলে কাকে ডাকছো? তখন ওই মুজাহিদ বললেন আমার রাস্তা ছেড়ে দাও, আমার জান্নাতি হুরি মার্জিয়া আমার জন্য অপেক্ষায় আছে। সম্পূর্ণ ঘটনা ওই মুজাহিদের কাছে বর্ণনা করে ওই যুবক সামনের দিকে আগাইলেন, দুশ্মনের বেষ্টনীর ভিতরে ঢুকে বললেন, দুশ্মনের সঙ্গে লড়াই করতে করতে এক পর্যায়ে দুশ্মনের তরবারের আঘাতে আহত হয়ে জমিনে পড়ে ছটফট করে এইভাবে ছটফট করতেছিলেন। বর্ণনাকারী বলেন আমি একবার পশ্চিম আকাশের দিকে তাকাই, আবার ওই যুবকের লাশে ওই যুবকের দেহের দিকে তাকাই, আমি একবার পশ্চিম আকাশে সূর্যের দিকে তাকাই, আবার ওই যুবকের দেহের দিকে তাকাই। আল্লাহর কসম, ওই যুবকের দেহ থেকে প্রাণ আগে বের হলো না সূর্যটা আগে অস্তগামী হলো, আমি কোনটা আগে গিয়েছে আমি বলতে পারি না। তারা জান্নাত দুনিয়ার জমিন দেখেই কিনে গেছে।
আমরাও কিনতে রাজি আছি। জোরে বলেন, কিনতে রাজি আছে? আল্লাহ আমাদেরকে কিনার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করার ঘোষণা দিয়েছেন। মাঝে মধ্যে তার বান্দাদের কাছে এমন কিছু সুযোগ আল্লাহ দিয়ে দেন, বান্দারা যেন জান্নাত কিনতে পারে। এই সুযোগটা সবসময় আসে না, আবার সবসময় তাকেও না। এই সুযোগটা সবসময় আসেও না, সবসময় তাকেও। কথা বলে না, কথা বলে না। আমি আপনাদের এখানে দুইজন মানুষ চাই। হাত তুলেছি সবাই, আমি একটু পরীক্ষা করার জন্য দুইজন মানুষ চাই। একজন উঠবেন না, একজন উঠবেন না। এখন যদি কেউ উঠেন তাহলে আমরা সবাই বুঝবো মাদ্রাসার কালেকশন হোক আপনি পছন্দ করেন না। কথা বলেন।